অনেকদিন আগে এক মানুষের ছিল এক অদ্ভুত হাত। তার হাত যার গায়ে লাগতো সেই সঙ্গে সঙ্গেই মারা যেত। এই ভয়ঙ্কর শক্তির কারণে একসময় সে বনভূমির মৃত্যুর দেবতা হয়ে উঠল। একদিন সে বনে ঘুরছিল তার পরবর্তী শিকারের খোঁজে। হঠাৎ সে দেখলো এক নিষ্পাপ হরিণ ঘাস খাচ্ছে। সে ধীরে ধীরে হরিণটির দিকে এগিয়ে গেল। যখন সে তাকে স্পর্শ করতে যাচ্ছিল ঠিক তখনই হরিণটি তার দিকে ফিরে তাকালো। সেই চোখের দিকে তাকিয়ে সে প্রথমবারের মতো মৃত্যুকে দেখলো, কিন্তু অন্যভাবে। প্রথমবারের মতো সে নিজের হাত থামিয়ে দিল এবং হরিণটিকে পালিয়ে যেতে দিল। তারপর সে নিজের হাতের দিকে তাকালো। জীবনে প্রথমবার সে নিজের শক্তির জন্য কষ্ট অনুভব করলো। এরপর সে দূর থেকে হরিণটিকে অনুসরণ করতে লাগলো। সে বুঝতে পারলো হরিণটি একা থাকে। হরিণটি তাকে ভয় পেত না, সে শুধু দূর থেকে তাকে দেখতো। যখন হরিণটি পানি পান করতো সে দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকতো। যখন হরিণটি ঘুমাতো সে চুপচাপ বসে তাকে দেখতো। এভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগলো। একদিন হঠাৎ ভুল করে তার হাত একটি ফুলে স্পর্শ করলো। মুহূর্তেই ফুলটি শুকিয়ে মারা গেল। তখন সে বুঝলো তার কাছে আসা কারোর জন্যই নিরাপদ নয়, তাই সে সবসময় দূরেই থাকতো। একদিন প্রবল বৃষ্টি নামলো। সে নিজের দুই হাত ছড়িয়ে হরিণটির ওপর ছাতা বানিয়ে দাঁড়ালো, যাতে বৃষ্টির পানি তার গায়ে না লাগে। সেদিন হরিণটির হৃদয় সম্পূর্ণ গলে গেল। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। ঋতু বদলাতে লাগলো। চাঁদের আলোয়, বৃষ্টিতে, শীতে সে সব সময় দূর থেকে হরিণটির পাশে থাকতো, কিন্তু কখনো তাকে স্পর্শ করতো না। অবশেষে একদিন হরিণটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মৃত্যুর দেবতা বুঝতে পারলো যদি সে কাছে আসে হরিণটি মারা যাবে। সে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হরিণটি থামলো না। সে জেদ করে এগিয়ে এসে তার হাতকে আলতো করে স্পর্শ করলো। মৃত্যুর দেবতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটলো না। সে চোখ খুলে দেখলো হরিণটি এখনো বেঁচে আছে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। এটাই ছিল তাদের জীবনের প্রথম স্পর্শ। কিন্তু সেই সুখ বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণ পর হরিণটি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। সে চিরতরে মারা গেল। মৃত্যুর দেবতা ভীষণ দুঃখ পেল। সে পুরো রাত হরিণটির পাশে বসে রইল। সেই দিন থেকে সে সত্যিই মৃত্যুর দেবতা হয়ে উঠল।